নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রিয়ার ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো এই ব্লগে আমি আপনাদের দিকে দেখাবো যে আজকে আমাদের বিশ্বকর্মার পুজোর লাস্ট দিন, মানে আজকে আমাদের আছে বিসর্জন। তো আপনারা যদি এই পুরো ব্লগটা দেখেন তো বুঝতে পারবেন যে আমরা শহরে থেকে কি করে আমরা ঠাকুর বিসর্জন করি, সব কিছু করি। তো স্টে টিউনড আর পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখেই বুঝতে পারবেন যে আমরা দেশের তো সবাই জানে কিরকম করে কি করা হয়, কিন্তু শহরে থেকে আমরা কোথায় যাই, এখানে নদী আছে কি নেই সবকিছু দেখতে পাবেন। তো স্টে টিউনড। এইবারে আমাদের বামুন ঠাকুর চলে এসেছে আর পূজাটাও স্টার্ট হয়ে গেছে। দেখুন কত রকমের লাড্ডু, ফল, কত কিছু আনা হয়েছে আর খুবই সুন্দর লাগছিল সবকিছু দেখতে। তারপরে দেখুন আমরা কম্পিটিশন করছি বসে বসে। আমরা ভাবলাম কি করব, পাপা শাঁখ বাজানোর কম্পিটিশন করছে আর বোনের ফোনে টাইমার চলছে। ফার্স্ট আমি হয়েছিলাম, তারপরে বসে বসে মামা কিছু না করে তার মাথা যন্ত্রণা হতে লেগে গেছে। মামি ওই জন্য তার মাথাটা টিপে দিল একটু। তারপরে এখানে আমাদের এবারে সুতো কাটা হবে, আমাদেরকে ফাইনালি টাটা বলে দিতে হবে ঠাকুরকে যে আসছে বছর আবার হবে, নিশ্চয়ই হবে। আমরা ট্রাই করব যাতে হয়। ঠাকুর যেন অনেক 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 সাকসেস দেয় সবাইকে, অনেক ভালো রাখে সবাইকে। তারপরে এখানে মা বরণ করে নিচ্ছে ঠাকুরকে। ঠাকুর লাড্ডু খেতেই চাইছে না। আমরা শুধু ভাবছি ঠাকুরকে কী করে লাড্ডু খাবো। তারপর এখানে মহরত করে নিলাম। মামারা আর সবাই কারিগররা সোনাটাকে ঠুকে ঠাকুরের প্রণাম করে নিল। তারপরে এখানে দেখুন মা ফাইনালি বরণটা স্টার্ট করে দিয়েছে, কারণ কনকাঞ্জলিটা করে নিতে হবে মাকে। কনকাঞ্জলি করলে তাকে দেখতে নেই ঠাকুরকে, কিন্তু কিছু করার নেই। বিসর্জন করতে আমরা সকালেই যাব, তো মা কেন যাবে না? ওই জন্য মাকেও নিয়ে যাব। একটু আগে মা করে নিয়েছে, মা একটু আগে একটু দেখবে না ঠাকুরকে, তারপর ঠিক দেখে নেবে। এখানে পাপা চালটা দিয়ে দিচ্ছে তার আঁচলে। মায়ের চালটাকে নিয়ে মুখটাকে নিজের লুকিয়ে নিচে চলে যাবে। আর মা এবারে নিচে যে কিছু খাবে কি খাবে না আমি জানি না। আমরা খেয়েছিলাম ডিমের ঝোল আর ভাত। দেখুন ডিম পুরো ট্রে রান্না করে ফেলেছিল আমার মামার অনেক দেবা নজর, ওই জন্য সব ট্রেটা রান্না করে নিয়েছিল। তারপরে দেখুন কত সুন্দর লাগছে ভিউটা, পাহাড় দেখতে পাচ্ছেন তো। আপনারা চলে আসুন চণ্ডীগড়ে। চণ্ডীগড় থেকে পাহাড় ঘুরতে গেলে খুবই সামনে, এখান থেকে আধ ঘন্টা গেলে আপনারা পাহাড় দেখতে পাবেন। এই দেখুন এবারে আমাদের বিশ্বকর্মা বাবাকে আমরা অটো থেকে, এটা অটো না এটা টেম্পু থেকে আমরা নিচে নামিয়ে ফেললাম। খুবই সুন্দর লাগছিল। আর আমাকে লাগছে বিশ্বকর্মা ঠাকুর সত্যিকারের কাঁদতে লেগে গেছে, আমাদের দিকে ছেড়ে যাইতেই চাইছে না। কিন্তু কি করব, তাকেও তাদের মা বাবার কাছে পাঠাতে তো হবেই। তারপরে এখানে দেখো আমাদের সব ওয়ার্কাররা, আমার যে দাদা এসেছিল দিল্লি থেকে, সবাই ডান্স করছে। আর এখানে দেখুন এই লোকাল বাচ্চাগুলো যে যাদের সামনে বাড়ি তারা এখানে স্নান করছে। আমারও স্নান করতে মন করছিল, কিন্তু মা ওইখানেই পিটে দিত, যতই বড় কেন না হই মা ওইখানেই হচ্ছে যে আমাকে জলের মধ্যেই পিটে দিত। তারপরে এখানে আমাদের ঠাকুর বিসর্জন হচ্ছে, আমার মামা, দাদা আর একটা আমাদের দাদা, তিনজনে মিলে বিসর্জন করতে গেল। দেখুন কত দুঃখ লাগছে ঠাকুরকে। ঠাকুর আমাকে মনে হচ্ছে কাঁদছে, কিন্তু ঠাকুরকে তাহলে টাটা বলে দিলাম। আমরা ঠাকুরকে ভালো করে আস্তে করে আমরা বিসর্জন করে দিলাম। আর এইবারে এখানে হয়ে গেছে মাতলামি ডান্স শুরু, কারণ আমরা এই যে জায়গায় এসেছিলাম এইখানে পুরো চণ্ডীগড় থেকে বিশ্বকর্মা পুজো যত বাঙালি সকলেই এসেছিল বিসর্জন। দেখতেই পাচ্ছেন পিছনে কতটা ভিড়। আর এই দেখুন ওরা কি মাতলামি ডান্স করছে, ওদের দিকে দেখে হাসি পাচ্ছিল। তারপরে আমার পাপা এখানে আমার মামির পিছনে ছুটাছুটি করছে ডান্স করার জন্য। মামিকে বলছে ডান্স করো ডান্স করো, আর আমার মামি হেভি ভাও খাচ্ছে আর ডান্স করছে না। তারপরে এই দেখুন আমাদের সানসেট হলো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন।